তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে আই এম মিস্টার ট্রিপল আর। এটা আমার ফার্স্ট ভিডিও, আমি আমার চ্যানেলে গেমিং ভিডিও, গেমিং লাইভ। আজকাল রাস্তায় যখন যাই, ও মাই গড, এত হট হট ছেলে। কিনে দাও। পারবো না। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে বল কারটা বিয়ে করতে যা। বাপ কেন বিয়ে করবে, আমি বিয়ে করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বরাবরের মতো ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বাংলাদেশি ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল। তাদের প্রথম ভিডিও কেমন ছিল তা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এটা একটা সেলুন, সরি ভাই। করলে বিয়ে টিকবো না। কে টিকবো না? মাইসে কি বিয়ে হয় না নাকি? বিয়ে হয় কিন্তু দোস্তরা কোনো মাফ করে থাকলে ভুল করে দিস। কি কি ভিডিওর শুরুতে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তিনি হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ব্লগার। তার প্রথম ভিডিওটি ছিল এটি। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে। তিনি ছোটবেলা থেকেই টুকটাক ভিডিও করতেন। তার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর হলো বসেন বসেন গান গিয়ে ভাইরাল হওয়া প্রত্যয় হিরোইনের চ্যানেল দ্য আজাইরা এলটিডি। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় 4.3 মিলিয়ন। তার প্রথম ভিডিওটি দেখে আসা যাক। কি কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। হ্যাঁ বুঝছি, করা করিস না, মর তাড়াতাড়ি। ব্যবসা ভালো লাগতেছে না, মর নাইতাছি তাড়াতাড়ি আইস। পারফেক্টলি এটা তিনি বসেন বসেন গান ছাড়াও বদমাশ পোলাপান সিরিজের মাধ্যমেও অনেক জনপ্রিয়তা পেয়েছেন। চলুন এর পরের জনকে দেখা যাক। এরপরের ইউটিউবারটি হলো বাংলাদেশের মেয়েদের ক্রাশ কিং সালমান মুক্তাদির। তিনি হলেন বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার। চলুন মেয়েদের ক্রাশ সালমান মুক্তাদিরের প্রথম ভিডিওটি দেখে আসা যাক। না ভাই, মজা লাগছে আপনার সাথে কথা বলতে। ফেসবুক আছে? টাকা কি আছে? দোস্ত টাকা কিনে দাও। পারবো না। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে বল কারটা বিয়ে করতে যা। বাপ কেন বিয়ে করবে, আমি বিয়ে করব। এটি ছিল তার প্রথম ভিডিও। যারা তাকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ওমর অন ফায়ার। তাকে চিনে না এমন মানুষ খুব কমই রয়েছে। তাকে বাংলাদেশ ছাড়াও ভারতের অনেকেই চিনে থাকেন। তিনি হলেন বিনোদনের কিং ওমর অন ফায়ার। চলুন তার প্রথম ভিডিওটি দেখে আসা যাক। বড় ভাইরে আবার মারছে। ফুল কিনার টাকা আমার। ওই যা খেলাম না। ওই তুকু তুকু তুকু। এটি ছিল তার প্রথম ভিডিও, যেটি কিনা ব্যাড ব্রাদার্স চ্যানেলে আপলোড করা হয়েছিল। বর্তমানে তিনি ওমর অন ফায়ার চ্যানেলে কাজ করেন। জানোস কে আমি সেলিব্রিটি। এরপরে রয়েছে বাংলাদেশের বাইক স্ট্যান্ড কিং ও মেয়েদের ও ছেলেদের ক্রাশ আরএস ফাহিম চৌধুরী। তিনি হলেন বাংলাদেশের অন্যতম ক্রাশ কিং। চলুন তার প্রথম ভিডিওটি কেমন ছিল তা দেখে আসা যাক। এটি ছিল তার প্রথম ভিডিও। আপনারা কারা তাকে লাইক করেন তারা কমেন্ট বক্স ফাটিয়ে দিয়েন। বন্ধুরা, ভিডিওর মাঝখানে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। স্ক্রিনে যেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার একটি বন্ধুর চ্যানেল। আপনারা যারা গেমিং ভিডিও দেখতে ভালোবাসেন তারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে চ্যানেল থেকে ঘুরেও আসতে পারেন। তো এই চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। তার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় 11 মিলিয়নের কাছাকাছি। তিনি এত ইউটিউবার হওয়া সত্ত্বেও তাকে অনেকে মেনে নিতে পারেন না এবং তিনি সবার থেকে আলাদা। তো চলুন তার প্রথম ভিডিওটা দেখে আসা যাক। guys doing an absolute fun. Yeah guys, I am back after 5 days. আমি 5 দিন পর আবার ব্লগিং করতেছি। Yes, আজকে ব্লগটা কি দিবি দিল? রিমোটটা সরাই নে, দে রিমোটটা দে। দে মাইকটা দে। তার প্রথম ভিডিওটি দেখে বুঝতে পারলেন তিনি আগে কি ভিডিও করতেন আর এখন কি ভিডিও করেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে তার অনেক সাবস্ক্রাইবার রয়েছে।
তো যারা তাকে চিনে থাকেন তারা অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখবেন। 24 hours চ্যালেঞ্জ গাইস। তো চলুন এরপরে ইউটিউবারকে দেখা যাক। এরপরে ইউটিউবার হলো মিস্টার ট্রিপল-আর। তিনি হলেন একজন গেমিং ইউটিউবার এবং তিনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম একজন বড় গেমিং ইউটিউবার। তার বর্তমানে ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 6 মিলিয়ন। তো চলুন মিস্টার ট্রিপল-আরের প্রথম ভিডিওটি কেমন ছিল তা দেখে আসা যাক। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আমার চ্যানেলে গেমিং ভিডিও, গেমিং লাইভ স্ট্রিম এগুলো করব, প্লাস ফিউচার ব্লগিং। তো ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে তার প্রথম ভিডিওতে কতটা ভালো খেলতেন এবং এখনও কত ভালো খেলেন তিনি ফ্রি ফায়ার। এরপরের জন হলো রাফসান তার ছোট ভাই। তিনি হলেন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় ফুড ব্লগার। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 2 মিলিয়ন। তো চলুন তার প্রথম ভিডিওটি দেখে আসা যাক। তো দেখে বুঝতে পারলেন তিনি আগে কতটা মোটা ছিলেন আর এখন কতটা চিকন। এরপরে আমাদের সর্বশেষ ইউটিউবারটি হলো শামীম হাসান সরকারের ম্যাঙ্গো স্কোয়াড। শামীম হাসান সরকারকে হয়তো অনেকেই জেনে থাকেন। তিনি এখন বর্তমানে নাটক করেন, কিন্তু নাটক করার আগে তিনি একজন ইউটিউবার ছিলেন। তার ইউটিউব চ্যানেলের নাম হলো ম্যাঙ্গো স্কোয়াড। তো চলুন তার প্রথম ভিডিওটি দেখে আসা যাক। আমাদের এই পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো সেসব অনলাইন পোর্টালের নামে কলঙ্ক। আর আজকের আমাদের ভিডিওটি কিঞ্চিত 18 এবং রিপোর্টার ভাই বোনেরা চাপিয়ে চাপিয়ে কথা বলার চেষ্টা করে এবং ব্যাপারটা অনেকটা এমন যেন কিছু কথা ক্যাটিক বলে। তো ভিডিওটি দেখে বুঝতে পারলেন তিনি কতটা বিনোদনের জন্য কাজ করেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।